হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাওকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। সেই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি ব্যাপারগুলো, বিভিন্নজন দেখেছে ফেসবুকের মধ্যে। সে যখন ফেসবুকে এসছিল, ফেসবুক লাইভ করছিল, বলছিল যে তার দরজার সামনে লোকজন এসছে, তারা বলছে যে তাকে থানায় যেতে হবে। সে নিজেই বারবার বলছে যে সে থানায় নিজের থেকে চলে যাবে, তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং শুধু তাকে না, তার মোবাইল, তার ল্যাপটপ এগুলোর সাথে নেওয়া হয়। এরপরে সে কোথায় আছে 24 ঘন্টার বেশি কেউ জানতো না। তার পক্ষে অনেক প্রশ্ন তুলেছে। ডিবি অফিসে যাওয়া হয়েছে, বিভিন্ন নারীবাদী সংগঠক যারা আছে তারা ডিবি অফিসে গেছেন, থানায় গেছে, তাদের কাছে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরের দিন বৃহস্পতিবার 10 তারিখে রাত 10:30টার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন মানে অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয়। সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত 3 দিন ধরে তার পরিবারে কেউ তার সাথে দেখা করতে পারেনি, কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায়, এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরা হয়নি। এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য।